আমাদের চাইল্ডহুড লাইফ গেছে অনেক এনজয় করছি বাংলাদেশও এভরিথিং ইজ ওপেন নট ইন দিস কান্ট্রি তো এক বাসা থেকে আরেক বাসা আমরা বিকাল হইলে প্লে করতাম স্কুলে গেট টুগেদার যেতাম গেট টুগেদার আইতাম জাস্ট আমরা একটা টাইম টেবিল আছে সব কিছুরে এখন চাইল্ডহুড লাইফ থেকে একটু বড় হওয়ার পরে তো আন্ডার দ্য কন্ট্রোল প্যারেন্টসও তারপর কোনো এখনো গেলে আক্স করা লাগতো বলে আমরা আজকে অনুযায়ী এরকম কিন্তু খুব ইয়ন লাইফ আসিল এনজয়েবল লাইফে আসিল যাই হোক আর স্কুলে তো অনেক প্ল্যান প্রোগ্রাম থাকতো ধরিল ফাংশন হইতো স্কুল ফাংশন হইতো ড্রামা হইতো যে আমাদের দেশের যে সময় পাকিস্তান টাইম আসিল মোস্টলি জাস্ট কলেজ লাইফ টাইমও আমার বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমি কয়েকদিন আমি করছি কলেজ করার পরে আফটার অল আমি প্রেগনেন্ট অবস্থায় তারপরে আর যাওয়া আসা বেশি হয়েছে না আর জাস্ট আমি এক্সাম দিছি এক্সাম দেওয়ার পরে আমার এই দেশে আসার প্রাণ প্রোগ্রাম হয়ে গেল আর এই দেশের আশা তো আর শেষ One of black and white. Look, I just miss school life. It's my sister, my mom, my two brothers. I came these countries. It's Tanzina, my youngest, oldest daughter, oldest son. In Mosley Road, this photograph. This one is my passport photo. Look, when he first came these countries. তো ছোটোবেলা তো ভাই বোন মা বাপ এই সময় এক সুন্দর আছে এক এনজয় আছে কোনো প্রবলেম না আমরা লেখাপড়া করছি আর তো বাড়ি ঘরে আইসি লেখাপড়ার টাইমে লেখাপড়াতে গেছি পরে তো মা বাপে যা কইছেন তারার কথা আমরা শুনছি অনকুর বাচ্চারা তো এটা মা বাপ করে কেয়ার করে আগে আমরা মা বাপ ছাড়া আমরা চলতাম পারছি না আমরা ভাই বোন 6 জন আসলাম 3 ভাই 3 বোন আসলাম আমরা দাদা আসলা আমরা বাংলাদেশের মাঝে তাই নিয়ে আসলা খুব দুনিয়া কি এটা তো তুমি তাই বুঝবাই কিনা 100 আল জমিন খামার আসছিল আমরা দাদা সবে যে কোনো মেহমান মুসাফির গেলে ও আমরা বাড়িতেই থাকতা খাইতে খুব সুন্দর আপনারা ফুর্তি আমরা খুব সুন্দর ইয়াদ ফুর্তি করছি কোনো প্রবলেম না ঈদেশ ওখানকো আমরা আইসি খারাম তাকরাম এর থেকে বেশি আমরা খাইছি থাকছি আমরা দেশ আমরা যেমলা থাকছি এটা ছোটবেলা এটা যেমন স্বপ্নের কল্পনা ওখান কমলা নাই The political climate in the 70s around race and immigration was very difficult. And this had brought about a moral panic which had led the government to pass the 1971 Immigration Act, which tried to restrict the entry of newcomers, including families, to an absolute minimum. The Bangladeshis suffered through that because their families were left split up. They had to spend that much more time and effort in trying to bring them together. People would keep coming and saying, "Can you help me?" And they have bags of paperwork. Small number of Indian men, bigger number of Pakistani men who wanted their wives and children to come and join them in Birmingham, and the biggest number of Bangladeshi men. And what happened over the years was, of course, people will get settled, save money while they're doing that. At first, I think people think they're going to go back and live in the home country. Then years go by, they're still working in Britain, they're sending money home, they go home every 2 or 3 years, usually father another child. And then after a bit it dawns, I'm never going to go back and live there, I better bring my family to join me. And then they have to save some money and get some housing. And as this time goes on, there's more and more sort of hostility to immigration. And the hurdles that families had to go through to be reunited got worse and worse.
we used to fight appeal after appeal, where people who were refused entry on the basis that they could not prove their relationship beyond reasonable doubt. The tests that were applied to prove relationships were extremely high. তো বাদে নি গেছি ওলাখান মনে হয় চার পাঁচবার হইব গেছি গিয়াও দিছে না দে না তারা ডাকাত গেছি বালাও লাগছে তে গেছি তারা হয়েছে ও এন্টি ফাইতা নাই তাই সেকেন্ড মারিট ফাইতাম নাই তে এখনে আমার বাচ্চারে নিয়া দিলাই আর একজন রে ওলাখান নাকি আমরা এক গ্রুপে বুয়া থাকি যেন ওয়েটিং রুমও তে বাদে আমার বড় ফুয়ারে নিয়ে আর একজনের রে দে আর একজনের ফুয়া আমার আন্যা দে আকি যেমন ইটা ইটা কিতা আমার ফুয়া আমার গেছে থাকতো হি বলে না লাগে একলা খান ওলা যেমন দেখার একজনে আকি তারা যেন অন্য কাম কাজ করুন ওটা মানুষ আকি তো বাদে খালো দেখাই নাকি তারা পরীক্ষা করুন যেনে ইগু আমার নি না আমার নাই বস আর তাই নাকি চাইছেন যে বাচ্চা দিলাই আমার বাচ্চা ইন্টারেন্টি দিলাই আমার দে না হয় বাচ্চার নেবিতে তোমার দাদা হয়েছেন যে বাচ্চা তুমি কিতা করিও না দিলে তোমারে শুদ্ধ এন্টি দিত না ফারিয়া লাস্টে যেমন আমরা ভিজিটও আনতা চাইছেন আর এর মাঝে আখতা আল্লাহর হুকুম এক সলিসিটার দরতা যেন ও সলিসিটারে ফোন করছেন টান গেছে যেনে ওলা তোমার কিতা ওয়াইফর সেকেন্ড ওয়াইফর এন্ট্রি গেছে কি ও বিচারিয়ে না হরছিলা কি যেনে ডাকা দিত না চিঠি লেখছিলা অত তাই মনে হয় কিছু প্রবলেম পড়ছে ও গেলে কি ডাকতো তারা ডাকিয়েতে বাদে ফিরত দিলাইতো হয়তো কি তাই সেকেন্ড মারি তৈতো না In the 70s and 80s, we began to see Bengali families, or I should say Sylheti families, making their appearance on the streets of Handsworth. They were not into economic activity in the way that some of the other women had become involved in, particularly the Punjabis from India. But the Bangladeshi women were by and large housebound, partly because, I mean, they were much younger than their husbands. They were, in a sense, confined to their domestic environment. They had very young children arriving very quickly, so their hands were absolutely full. Very few facilities were there for those young Bengali women in the early days, living inside a terraced house, bringing up very small children, looking after an older man, with very few friends around to go and visit. It must have been, for them, quite a prison. তা আগে পয়লা যে সময় আইসি ও তো এক ঘরের মাঝে যে তারা তো খামো যাইতে গিয়ে যেমন ভালো লাগছে না মনে হইতে খালি যাইতাম গিয়ে ওই দিলেইতে যেতে দেশে গেলাম কিনে ওখান কোথাও আর ঠিক হয়ে গেছে আমার খের ঘর যাইতে আইতে দিছেন না ওই মানুষের ঘর বেটাই বেটি এখানো তো আগে বইতে নানি তা আমরা ঘর আইলে সেফারিতে আছি থানের ফেরেন বন্ধু আইলে তাই ফরনটা লইয়া বইছেন তাই আলাপ সালাপ করছেন আমি খের সামনে দিন বাড়াইছি ওখান খুব বাড়াই খের গরম গেছি না ওখান খুব বাচ্চাতে স্কুলে নিয়ে দিতাম আনতাম বই আঁকি আর বাজার খরচ তো তাই নিয়ে করতাম আগে তো সফল ছোটো ছোটো আছিল তো আমি যাইতাম আঁকতা তো সফল যাওয়ার পরে ও বেটাইন দেখতাম দুইজন একজন তো আমার মনের বাজা আইতো তারা বাজার সরফিন করে বাড়াই যাবে বাদে আমি হামাই নিয়ে গিয়ে তো একজন দুইজন হরি তো আর বলা কি আমি বাড়ি বই থাকতাম এরপরে আর কোনো কিছু আনতাম হতাম না তো আইয়া গরমের বাচ্চাতে লোক মারতাম হয় বলে বলা সফর মাজা খালি বেঠাইন আর এর লাগিয়ে হতাই না আমি হামাইছি না কিন্তু আনতাম ওটা আমি 2 বছর আমার বইনের ভাই আমার শপিং খুঁজে দিছিল আমার বাচ্চাই গিয়ে আনতো I think for the women, after the kind of waiting to be a united family and their children to, get better educational prospects and so on, I think it was quite tough in the early days because from being a village woman with lots of links and contacts, within a society that had conventions about what women could do, but a lively life of women, to be stuck in an isolated house in Birmingham was tough. ও ঠান্ডা কিতা অনেক বড়া পাইছি আমি যেমন বুঝছি যে কিচ্ছু আমরা তো আর কুটু টানছি না বাদে আমার
ধরো আমার দেওর একজন আসলা লন্ডন তাই কুটুট লইয়া গেছো ইন্তুনে বার্মিংহাম তাই যেতে পারছি না গাড়ি লইয়া ইদেশ ইয়া যে গরো রইছিলাম ই গরো ইয়ে গোসল করতাম পারছি না আমার মাইজম ফুয়ারে আমি সিংহ ভাত করাইছি কিচিনো সিংহ ভাত করাইছি আমি নিজে বউলো পানি লইয়া গিয়া ভাত করছি বারা ইলা বারা ইদেশও তো করবার না 87 আসলাম ওই সময় যে গরো আসলাম এরা ইন্দিতা না ভাত করবার টান গরো ধরো বউলো পানি লইয়া গিয়া বারা কিচিনর যেমন ফাঁসিস আছে ফাঁসিসর লগে অন্য বল তুই 3-4 বউলো পানি নিতাম নিয়ে মগো ভাত করছি যেমন ওলাখানাকি এর বাদে আমার এক ফুয়া ইয়ে কিতা বেডরুম উন্ডরতনে বাড়া পড়ি গেল গি এই সময় ফাঁকলেন এক ফুয়া উন্ডর তাই ফড়িয়া মারা গেছে একবারে হে মারা গেছে আমার ফুয়া তো 6 মাস হসপিটালও রইল আমিও তার লগে রইছি গেছি হইলাম তারা বহুত সোনাদরও করছে বা খাইছি ফোন ঘুরাইয়া দিছে গরো মাতবার লাগি ইংলিশ মাত হতা তো জানি না জানতামও না কেউ যাইতাম ঈদর খালো দিত তারা ওলা খানতাম সাইন হরিয়া দিত ঈদ হরবার লাগে When I was little, my mom never let me cut my hair. I had to repair up the bundle. And then, after I got married, I was like, oh, I could do something with my hair. And then I cut it, and then I regretted it because I was like, oh no, it's my long hair gone. My mom never let me cut it. However, my elder sister, my mom was happy to let her curl her hair. But when it came to me, I just had long, boring plain hair. আপনার কাছে আন্টি বাংলাদেশে আর ইংল্যান্ডে অনেক তফাৎ কি- তে ওয়েদারের দিক দিয়ে আমরা বাংলাদেশে বেস্ট কারণ ওয়েদার ইজ আমরা বাংলাদেশে হট ওয়েদার উইন্টারের ওয়েদার ইয়ের ওয়েদার কিন্তু এই দেশে আসার পরে কিন্তু আমি হাইট করছি কোল্ড যে সময় জানুয়ারিতে আমি আই 22nd of জানুয়ারি আসার পরেও যেমনি গাড়ি থেকে নামার পরেও দেখি যে এত স্নো আর আমার লাইফের ফার্স্ট দেখছি এত ঠান্ডা ইজ ভেরি কোল্ড বাইরে যাইতে আর যত কাপড় পরা লাগিয়ে একটা ডিফিকাল্টি ফিল করছি খাওয়া দাওয়ার প্রতিও ডিফিকাল্টি ফিল করছি কারণ আমরা বেঙ্গলি ফুড পাওয়া যাইতো না মোস্টলি অনেক দূরে যাইতে হইতো কমেন্ডি রোড যাইতে হইতে বেঙ্গলি ফুডের লাগে খাওয়ার প্রতি আমি খুব ডিফারেন্স ফিল করছি আর এই যে সব আত্মীয় স্বজন ছাড়িয়ে আইছি খুব ডিফারেন্স ফিল করছি Pakistani families, Indian families, Bangladeshi families. I mean, they were all living cheek by jowl in the same neighborhood. And I'd always noticed that Bangladeshi women were less bound by orthodoxy than some of the other women. Now, even though they were economically active, that they were more affluent in some ways, that they had more networks available in this community, yet the Bangladeshi woman showed a great deal of power and influence within her own environment. A kind of, if you like, if they might appear to be patriarchal structures on the outside, but they were matriarchal structures once you stepped across the front door. তারপরে বাচ্চানো মোস্টলি আমি তো এই দেশও আমার ইংলিশ নেইবার আছিল যে শার্লি উইলিয়াম তাই আমার সব দিকে নিয়ে যাইতো কারণ তাই ইয়ে খামো থাকতা তাই তার কাজের লাগে সকাল 7টায় যেতে আর বিকাল 4:30 যেতে শার্লি উইলিয়ামে আমার এই সেই সব কিছু আমার দেখাইতা বুঝছেন নি ওইদিকে টাউনও যাওয়া কীরকম ও রোডও যেন প্রাণ তার লগে আমি অনেক কিছু লার্ন করছি পরে একটু বাচ্চান বড় গেলে আমি ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইয়ে করলাম একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে বাট আমি তারার লগে আমার নেইবারের লগে থাকি তারা ইয়ে গেছে তো অনেক কিন্তু সাফার করছি যে বাচ্চান্ডি স্কুলও নেওয়া না তারপরে ঘরের ক্লিনিং শপিং টপিং রান্না বাড়া অনেক কিছু পরে দেখলাম অনেক ঝামেলা তার বিজনেস কিনে লইলা কেনার পরে আমি তার ইয়ে করতাম পারি না পরে আমার দেখলাম টু মাছ হয়ে যায় গিয়া পরে আমি যে সময় গিয়ে তার সেকেন্ডারি স্কুলে ইয়ে হলে আমি অফ করে লিছি তারপরে তো আমার লাইফ আরও বেশি বিজি হয়ে গেছে তার প্রাইভেট টিচার আয় পড়ানি লেখানি একটু হার্ড লাইফ গেছে বা
খুব বেশিও কিন্তু যে আশা আছে যে আমি অ্যাডভান্স হইমু ধরিলে একটা ফরওয়ার্ড যাইম কিন্তু আর পারছি না সাংসারিক ঝামেলার কারণে All these families that we went to were all in Sylhet. They all knew Europeans who came tended to get an upset stomach. So virtually every house I went to, we were given hard-boiled eggs. And I have never, before or since, eaten so many hard-boiled eggs in my life. And it was obviously people being very sweet and thoughtful and knowing that this is what you should give to people from Britain who don't want to get an upset stomach. The image in Britain, these poor little Bangladeshi women, and then you go to the house, and this woman who's often got, elderly parents to look after, and children, and the whole household to run, and no man there, is running everything perfectly well. Yes, wants to come to Britain, and she knows her children will probably get a better education. But this sort of image of the poor little Bangladeshi woman is quite wrong. These were very competent, organised women who were very good at borrowing eggs from their neighbours for the visitors at short notice. Maya! Mazel, can you come down, please? Your dinner's ready. It's time to eat. Come. আমি মনে করি মোস্টলি যে জেনারেশন আমার বাচ্চারা খুব লাকি যে আমরা যে জেনারেশন আমরা করছি আমরা দেশ দিকে ডেভেলপমেন্ট করা লাগছে দেশের আত্মীয় স্বজনকে দেখা লাগছে তারা লাইফ সবাই করা লাগছে প্রগ্রেস করা লাগছে এই দেশে আমরা বিল্ড আপ করা লাগছে বাচ্চাদের এই শিক্ষা দীক্ষা বিল্ড আপ করা এই দেশে ঘর বাড়ি লওয়া এর বাদে মর্গেজ টর্গেজ ফের একলা একজন দুই দেশ আমরা করা লাগছে Look at this, my dishwasher is pack, no dish, but sweet grapes, everything's hiding place. আজকালকে যারা আমরা শাশুড়ি হয়েছি তারা এতটুকু বউ যাইরা বাড়া চাকরি করা ছেলে যাইরা মেয়ে যাইরা কিন্তু আমরা হাউস ওয়াইফ তাহারাম কিন্তু রোল আছে আইলে তারা করের কিন্তু না করলেও তারা আর কোনোই না কিন্তু আমরা মাস্টলি আমরা করতেও হয়েছি যে যারা ঘরের হাউস ওয়াইফ তারা স্পেশালি তখন তারা লাগে আমি মনে করি দিস জেনারেশনে তারা নট ইজি অনলি তারা ইজি কিলা তারা জাস্ট করে জবর লাগে তারা জাস্ট টেনশন করে আর কিচ্ছু না আর এখন তারা নানা দাদা দাদি ফার বাচ্চান টাচ্চান নানা দাদা দাদি লুক আফটার করা ইজ এ নানি হিসাবে কিন্তু আমরা তো কেউ পাইছি না আমরা বাচ্চান লুক আফটার করতে এডুকেশন করতে খুব কষ্ট করি আমরা করছি আমরা হাই লাইফ স্টাইল আমরা পাইছি না কিন্তু আমরা একটা ফার্নিচার কিনতে গেলে গিয়ে আমরা করছি এখন কেউ তারা ধরে লোকা 1000 পাউন্ড দিয়ে তারা ঘরের ফার্নিচার কিনের 2000 পাউন্ড দিয়ে তারা স্ট্রাগলিং কিন্তু আমরা একটা চেয়ার টেবিল জোড়াইতাম বা একটা ঘর মেনটেন্স করিয়া এগুলা বেড কিনতে ওটা কিনতে আমরা কিন্তু 10 দিক চিন্তা করা লাগছে The fundamental thing I'd like to say is that this is a happy story. There's that belonging that comes through another generation growing, being educated, going into different professions, becoming part of the wider society. You can see it visibly in a community that moves, how the growing up of the children and them leaving home and spreading their wings and joining the broader society kind of grows up the whole community. And lots of those young women who made the move with their little children are now very proud grannies. It's nice, that sort of sense of belonging. The whole community settled down, broadened out, feels proud, knows where it is, got links into the wider society. Nice.
আমি তার আরো বেশি বেশি ভালো পাই আমরা দেশের মানুষ আমলা নাই ঘুমাই এই দেশে আমরা গড় দের বাড়ি দের খাইবার দের থাকবার মনে যে তারা করে আপনি এখন দেশে যাইনি এখন দেশও যাই বেশি যাই না এটা খুব কম যাই আর কি তখন খুব বাংলাদেশ ভাই দুইজন আর বোন একজন আর এই দেশ আমি একলা গেছি আর কি ও দেশের তারা তো আবার স্বামীর বাড়ি ফ্যামিলি আছে তারা তো খবর খালি যাইবার লাগে ওইলে ওখন কোনো থাকিয়া তো মানে আর দেশে মেলা নাই ও দেশে গেলে আমরা লাগে ওই বাচ্চা কাচ্চা আসো না আওয়া যাওয়া করো না তো আফতা আমার ফুরি নাতিন আমার ফুয়ার পরে নাতিন একজন আছে নাকি আমার লগে ওই ওখান কই দেশও যে যাইতাম থাকতাম আমি 2 সপ্তাহ 4 সপ্তাহ গিয়া বেশি দিন থাকলে নিজের বাচ্চা কাচ্চা তো কেউ দেখতাম না ওখানে আমার মাইনে না যাই ও তো কেউ জিকার মারা যাও যদি কোনো নহয় যে তাকরাম ইনো আল্লাহ নাই নি আল্লাহ এসো সারা দুনিয়ায় ফায়দা করছো আমি চাই না বাংলাদেশে যাইতে আবার তারা হয়েছি ওই আমি বললে রে ফুতে আমার ওদেশ মাটি দিয়ে আমার বাংলাদেশে দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবার নাই আল্লাহ যে চকুর ফলকের লগে নিছন কুয়াই গোর আসলো না আজ বাচ্চাইতে গোর লইছন তেও এক দেশের উপরে আসিয়ে লাগি ধরো সাইন করিও বেশ দোকার কম দেরও তারা বাংলাদেশও তো থাকলে আর অনেক ইলা পাইলাম না নে বিচারা আনিয়া তুইয়া গেছে নখন যদি বাচ্চাইতে তারার বুঝিয়া চলই না তে তো বিচারারও কোনো বদুয়া লাগতো না এখানে এই দেশও আনিয়া ফেলাইয়া গেছেন রুজির দেশও রুজি করতায় মানুষ হইতায় যার যার লাইফ করতায় I think the group of Bangladeshi women, they had formed a kind of an emotional bedrock on which these young people could come up and excel. They have done something which I think is quite remarkable. Moving from a position of complete isolation in a foreign country to preparing the grounds for future generations who will walk through these cities and these streets with unself-conscious ease, who will just take England in their stride and make it their own. That's what they have done in a sense. They've created, if you like, the building blocks for this kind of society to be truly multicultural. Now, they wouldn't understand what I'm saying now if I was to put it to them. But they've done it. They have been part of that early process of settlement which has produced the kind of communities that we see now.